হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনিকাস লাইফস্টাইল। তো আজকে আমি আপনাদের দেখাবো জর্দা পোলাও রেসিপি। তো প্রথমে আমি জর্দা পোলাও রান্না করার জন্য রাঁধুনির জর্দা মিক্স নিয়ে নিয়েছি। এটাতে চাল এবং চিনি দুটোই দেওয়া থাকে। আমি প্রথমে প্যাকটি খুলে আপনাদের দেখাচ্ছি। এই প্যাকেটে আছে চিনি। আমি একটু পরে খুলে দেখাবো চিনির ভিতরে আরও কি দেয়া আছে। আর এই প্যাকেটে আছে চাল, আর চালটা কালার দেয়াই আছে, আলাদা করে ফুড কালার কেনার কোনো দরকার নেই। তো আমি চিনির প্যাকেটটা কেটে চিনিটা একটা প্লেটে ঢেলে নিলাম। দেখেন চিনির ভিতরে কিশমিশ দেয়া আছে, বাদাম দেয়া আছে কুচি করে, কয়েকটা এলাচও দেয়া আছে। কিশমিশের পরিমাণটা একটু বেশি দেয়া আছে আর বাদাম আর এলাচের পরিমাণটা কম দেয়া আছে। তারপর আমি আরেকটা বাটিতে চালটা ঢেলে নিলাম। দেখেন এক্সট্রা কোনো কালারের দরকার পড়বে না আমাদের। এরপর আমি একটা চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম। সে পাত্রে পরিমাণ মতো পানি নিলাম এবং কিছু দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এই পর্যায়ে আমি যখন পানিটা একটু গরম হয়ে আসবে তখন আমি আমার যেই চালটা ছিল প্যাকেটে সেই চালটা দিয়ে দিলাম এবং হালকা নাড়াচাড়া করছিলাম যেন নিচে লেগে না যায়। যখন চালটা পারফেক্টভাবে ফুটে যাবে তখন আমি এটা পানি ঝরাতে দিয়ে দিব এবং পানি ঝরাতে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম এবং প্রথমে একটু ঘি ব্যবহার করে নিয়েছি। এরপর আমি ঘিয়ের ওপরে কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপরে আমি চিনি দিলাম এবং যেই মিশ্রণগুলো দেওয়া ছিল কাজু বাদাম সেগুলো আমি দিয়ে দিলাম এবং এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে একটা শিরা তৈরি করে নেওয়ার জন্য। আমার শিরাটা রেডি। এরপরে আমি পানি ঝরানো চালগুলো দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করছিলাম। চালটা অবশ্যই পারফেক্টভাবে ফুটতে হবে, তাছাড়া খেতে একদমই ভালো লাগবে না। আমার চালটা খুব পারফেক্টভাবে ফুটেছিল। যদি আমি প্রথম জর্দা পোলাও রান্না করছিলাম তাই খুব টেনশনে ছিলাম যে জর্দা পোলাওটা ঠিকঠাকভাবে হবে কি না। আর আমি সামান্য পরিমাণে লেবুর রস ব্যবহার করে নিয়েছি ফ্লেভারের জন্য এবং যেই এক্সট্রা বাদাম এবং কিশমিশগুলো দেওয়া ছিল ড্রাই ফ্রুট হিসেবে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি গুঁড়ো দুধের প্যাকেটটা দিয়ে দিলাম। এটা ডানোর গুঁড়ো দুধ। মোরব্বা ছিল না হাতের কাছে, তাই শুধু গুঁড়ো দুধটাই দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে খুবই ভালো লাগবে জর্দা পোলাওটা খেতে। দেখেন গাইস, আমার জর্দা পোলাওটা রেডি এবং আমি ওপরে বেবি সুইটটাও দিয়ে দিয়েছি। বেবি সুইটটা আমার বাসাতে বানানো। আমার জর্দা পোলাও রান্নাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।